এই ভিডিওতে তোমাদের এমন 4টি সাইকোলজিক্যাল টিপস দেব, যে টিপসগুলো তুমি যদি সঠিকভাবে বুঝে সঠিকভাবে করতে পারো তাহলে গ্যারান্টেড তোমার ভালোবাসার মানুষটা তোমার সম্পর্কেই ভাববে, অন্য কারো সম্পর্কে ভাববে না। 24 ঘন্টা অল টাইম শুধু তোমার কথাই ভাববে, অন্য কারো কথা কখনোই ভাববে না। শুধু তুমি প্রত্যেকটা পয়েন্টকে সঠিকভাবে মেনে চলো, দেখবে ওই চিরজীবন তোমার হয়ে থাকবে, অন্য কারো কথা কখনোই ভাববে না। দেখো, প্রথমেই তোমাকে এই কথাটা মাথায় রাখতে হবে, তোমার ভালোবাসার মানুষটা যদি তোমাকে ধোঁকা দিয়ে অন্য কাউকে ভালোবাসে তাহলে দোষটা কার? দোষটা তোমার, তোমার দোষ। ওর কোনো দোষই নাই। ওই তোমাকে ভালোবেসেছিল বা ভালোবাসে, আর তারপরেও যদি তোমাকে ছেড়ে যায় তাহলে সম্পূর্ণ দোষটা তোমার, তোমার ভুলেই, তোমার কারণেই ওই তোমাকে ধোঁকা দিয়েছে। তুমি ওকে ধোঁকা দেওয়ার সুযোগটা দিয়েছো জন্যই ওই তোমাকে ধোঁকা দিয়েছে। তাই এই কথাটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে এই 4টি পয়েন্ট তোমার কাজের। আর যদি বুঝতে না পারো তাহলে এই 4টি টিপস ব্যর্থ, তোমার কোনো কাজেরই না। প্রথম পয়েন্ট, টেনশন ফ্রি হতে দেওয়া যাবে না। ওকে কখনোই টেনশন ফ্রি হতে দেওয়া যাবে না। অবিরাম যাতে তোমার চিন্তা ওর মাথাতে, ওর মনের মধ্যে চলতেই থাকে, সেই রকম অ্যাক্টিভিটি তোমাকে করতে হবে। তো তার জন্য তোমাকে যেটা করতে হবে সেইটা হচ্ছে তোমাকে আপ ডাউন করতে হবে, ওপর নিচ করতে হবে এবং ওপেন ক্লোজ করতে হবে, চালু করতে হবে, বন্ধ করতে হবে। দেখো, ভালোবাসাতে আমরা একই জিনিস এক নাগাড়ে করতে থাকি, প্রতিদিন রোজ করি, যেটা মারাত্মক ভুল। দেখো, ভালোবাসাতে তুমি যেটাই করো না কেন সেটাকে এঁকে বেঁকে করতে হবে, মানে একইভাবে রোজ রোজ করা যাবে না। কিন্তু আমরা কি করি, আমরা একেবারে সোজা চলি। ধরো, তুমি তোমার পার্টনারকে প্রতিদিন সকাল 5টাতে মেসেজ করো, তাহলে কি হবে? প্রথম প্রথম কিন্তু ওর এক্সাইটমেন্ট বা উত্তেজনা, আকর্ষণ প্রচুর পরিমাণে থাকবে। কিন্তু 1 দিন, 2 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ তুমি যখনই মেসেজ করতেই থাকবে তখনই ওর তোমার প্রতি আগ্রহ 0% হয়ে যাবে, যেটা বিশাল ভুল। এটা একদমই করা যাবে না। দেখো, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি 3 দিন লাগাতার ওকে মেসেজ করবে, মানে লাগাতার হয়তো মেসেজ করছো তো করবে, কিন্তু 4 নাম্বার দিনে আর তুমি তাকে মেসেজ করবেই না। হয়তো 1 সপ্তাহ করলে বা 2 সপ্তাহ লাগাতার করছো, কিন্তু তারপরে যে দিনটা আসবে তুমি সেই দিনে একদমই করবে না, বা কিছু দিনের জন্য, হয়তো 2-3 দিনের জন্য একদম অফ করে দাও, মেসেজ তুমি আর করবেই না। দেখো, যখন তুমি ওকে প্রতিদিন মেসেজ করবে, মানে টাইম টু টাইম ফোন করছো, তখন কি হবে? ওই সুযোগ পেয়ে যাবে, ওই একেবারে নিশ্চিন্ত হয়ে যাবে, টেনশন ফ্রি হয়ে যাবে। ওর মধ্যে তোমাকে নিয়ে কোনো চিন্তাই থাকবে না। তুমি তো ওকে ফোন মেসেজ করেই যাচ্ছ, তাহলে ওই কেন এই বিষয়টা নিয়ে ভাববে? ওই তো জানেই তুমি ওকে ফোন মেসেজ করতেই থাকবে। তো দেখো, যখন ওর মধ্যে তোমাকে নিয়ে কোনো চিন্তা থাকবে না, মানে সম্পূর্ণ টেনশন ফ্রি হবে ওই, ঠিক তখনই ওই অন্য কাউকে নিয়ে ভাবা শুরু করবে। তাই যখন তুমি এই বিষয়টাকে মেনে আপ ডাউন করবে, ওপেন ওপেন ক্লোজ করবে, মানে একদম চালু করবে আবার বন্ধ করে দিবে, মানে ওঠাবে নামাবে, তো ঠিক তখনই ওই ভাববে যে তুমি এই রকমটা কেন করছো, কি হয়েছে তোমার, কি জন্য এরকম করছো, মানে নানা রকম কৌতূহল, নানা রকম জিজ্ঞাসা, নানা রকম চিন্তা ওর মধ্যে ঢুকে যাবে আর এরকম ভাবা শুরু করবে। তো তখনই তোমার চিন্তা ওর মধ্যে চলতে থাকবে, আর তোমার চিন্তা যতক্ষণ থাকবে ততক্ষণ ওই অন্য কাউকে নিয়ে ভাবার সুযোগই পাবে না, মানে একদম সুযোগই পাবে না সে অন্য কাউকে নিয়ে ভাবার, শুধু তোমার কথা ভাববে। তাই এই পয়েন্টটাকে তোমার ভালোবাসার সব জায়গাতেই তুমি অ্যাপ্লাই করবে। দ্বিতীয় পয়েন্ট, বিরক্ত হতে দেওয়া যাবে না। খুবই খতরনাক পয়েন্ট। দেখো, তোমাকে বারবার বলছি, ওকে বিরক্ত হতে দেওয়া যাবে না। এই পয়েন্টটা থেকে তুমি নিজেও বাঁচবে আর নিজের ভালোবাসাটাকেও বাঁচাও। এই বিরক্ত এতটাই খতরনাক অসুখ যেখান থেকে কেউ বাঁচতে পারে না। যতই ট্রু লাভ হোক, যতই গভীর ভালোবাসা হোক না কেন, সম্পর্কে যদি বিরক্ত ঢোকে তাহলে সম্পর্ক চোখের নিমিষে ধ্বংস হয়ে যায়। দেখো, সম্পর্কে যখনই ইন্টারেস্ট বা আগ্রহ শেষ হয়ে যায় ঠিক তখনই বিরক্ত বা ইরিটেট ঢুকে যায়। তখন তোমাকে ওর ইরিটেট মনে হবে, তোমাকে সব সময় ওই বিরক্তকর মনে করবে।
তাই সম্পর্কে ইন্টারেস্ট বা আগ্রহ সব সময়ের জন্য বজায় রাখা খুবই জরুরি। তো দেখো, ইন্টারেস্ট যেভাবে তুমি বজায় রাখবে সেটা হচ্ছে ট্রাই টু সামথিং ডিফারেন্ট। তোমাকে কিছু ডিফারেন্ট করতে হবে, কিছু আলাদা করতে হবে। যদি তুমি ডিফারেন্ট করা শিখে যাও তাহলে তুমি ইরিটেট বা বিরক্ত থেকে নিজেকে এবং নিজের সম্পর্ককে বাঁচাতে মাহির হয়ে যাবে। তাই তুমি যা করবে সেইটাই একটু আলাদাভাবে ওর সামনে প্রেজেন্ট করবে। সব কিছুতেই ডিফারেন্ট করার চেষ্টা করো, নিজেকে আলাদাভাবে তার কাছে তুলে ধরো। আর এরকমটা যদি না করতে পারো তাহলে তুমি নিজের একটা আলাদা স্টাইল বানাও আর সেই স্টাইলটাকে ওর সামনে প্রেজেন্ট করো। তাহলে দেখবে কি তোমার আর কোনো কিছুকে ডিফারেন্ট করার প্রয়োজনই পড়বে না। মানে তুমি যেটাই করবে না, তুমি যদি সোজাও কিছু করো সেটাও না তার কাছে আলাদাই মনে হবে। তাই যখন তুমি তোমার সম্পর্কে ইরিটেট বা বিরক্ত হওয়ার থেকে বাঁচাবে, মানে তোমার সম্পর্ককে, তখন ওই অন্য কারো সম্পর্কে ভাবতেই পারবে না, মানে একদমই ভাবতে পারবে না। দেখো, অন্য কারো সম্পর্কে ওই তখনই ভাববে যখন ইরিটেট বা বিরক্ত বা একঘেয়েমি তৈরি হবে সম্পর্কে, যখন তোমার মধ্যে সেই ইন্টারেস্ট পাবে না, যখন তুমি ডিফারেন্ট করতে পারবে না, ঠিক তখনই কিন্তু ওই ইরিটেট হবে তোমার ওপর। আর ওই তখনই অন্য কারোকে নিয়ে অন্য কারো সম্পর্কে মানে ভাবার সুযোগ পাবে। আর ও সেরকমটা ভাবতেই পারে, মানে ভাবে এরকমটা, মানে বেশিরভাগ কেসের ক্ষেত্রে এরকমটা হয়। তাই তুমি অবশ্যই এই পয়েন্টটাকে ফলো করো। তৃতীয় পয়েন্ট, কেয়ারফুল ভার্সেস কেয়ারলেস, যত্নশীল ভার্সেস অযত্নশীল। দেখো, খুবই পাওয়ারফুল পয়েন্ট। ওকে তোমাকে যত্নও করতে হবে, আবার একটু করে অযত্নও করতে হবে। দেখো, যখন আমরা সম্পর্ক নিয়ে খুবই সিরিয়াস হয়ে যাই, যখন ভালোবাসার মানুষটাকে আমরা খুবই সিরিয়াসভাবে নিই, ঠিক তখন আমরা কেয়ারফুল বা যত্নশীলের ওপর প্রচুর পরিমাণে ফোকাস করি। মানে আমরা এতটাই যত্ন করি, মানে বেশি বেশি যত্ন করা শুরু করি, যে তুমি এটা খেয়েছো, ওটা খেয়েছো, তুমি এটা করেছো, ওটা করেছো, তুমি কি পৌঁছে গেছো, তোমার কি হয়েছে কি না হয়েছে, মানে বহু কিছু করি, যেটা মারাত্মক ভুল। এরকমটা একদমই করা যাবে না। তাই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরো ওই কোথাও গেলেই তুমি ওকে বলো যে তুমি কি পৌঁছে গেছো। মানে এই বিষয়টা তুমি বারবার সব সময় করো, ওই যেখানেই যাক না কেন তুমি তখনই তাকে বলো যে তুমি কি পৌঁছে গেছো। আর দেখো, এই রকমটাই তুমি বারবার করবে না। হয়তো তুমি করছো লাগাতার কিছুদিন করো, কিন্তু হঠাৎ করে এক সময় তুমি তাকে আর জিজ্ঞাসাই করবে না, তুমি গ্যাপ দিয়ে দাও, একদমই জিজ্ঞাসা করবে না। মানে সে যদি কোথাও যায়, পৌঁছেও যায়, তুমি কিছুই বলবে না তাকে, এই বিষয়ে কোনো কথাই বলবে না। তো দেখো, এইভাবেই ভালোবাসার প্রত্যেক জায়গাতে তাকে যত্ন করার সাথে সাথে মানে একটু করে তাকে অযত্ন করতে হবে। তাহলেই তোমার চিন্তা ওর মনে ব্রেনেই সব সময়ের জন্য ঘোরাঘুরি করতে থাকবে। তাই অন্যকে নিয়ে সে ভাবতেই পারবে না। মানে তুমি কিন্তু এই এক একটা পয়েন্ট কিন্তু এক সাইডে কিন্তু অ্যাপ্লাই করবে না, সব দিকে অ্যাপ্লাই করবে, মানে অল দিকে, সমস্ত দিকে তুমি এই প্রত্যেকটা পয়েন্টকে অ্যাপ্লাই করবে। 4 নম্বর পয়েন্ট, বেশি সিধা সাদা দেখানো যাবে না। তুমি নিজে ওর কাছে কখনোই বেশি ভদ্র বা সিধা সাদা দেখাতে যাবে না যে আমি এত ভদ্র, আমি খুবই অনেস্ট, এরকম না যে আমি এটা করি না, আমি ভদ্র, এরকম ভুল কখনোই করবে না। দেখো, তুমি যদি ভাবো যে সম্পর্ক তো চলছে, মানে কোনো ব্যাপার না, যেরকম চলছে সেরকমই চলুক না কেন, মানে যা কিছু হবে সব পরে হবে, পরে দেখা যাবে, এরকম কখনোই ভাববে না। দেখো, একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে, এখনকার সময় ওই তোমার সাথে এই জন্যই সম্পর্ক করেছে যাতে একটু আনন্দ ফুর্তি করতে পারে। তাই যখন সম্পর্ক করেই ফেলেছো, তাহলে একটু কাছে আসা, কিস করা, জড়িয়ে ধরা, একটু রোমান্স করা, ঘুরতে যাওয়া, একটু সময় কাটানো কোথাও গিয়ে, মানে এই সব তোমাকে করতেই হবে। কিন্তু এই সমস্ত কিছুকে যদি তুমি সাইডে রেখে তুমি যদি নিজেকে ভদ্র দেখাও, সিধা সাদা দেখাও, তাহলেই এখানে ওই সুযোগ পেয়ে যাবে, ওর কাছে সুযোগ চলে আসবে অন্য কাউকে নিয়ে ভাবার। তো এই সমস্ত কিছু তুমি কন্টিনিউ করতে থাকো, মানে ওকে সুযোগ দেবেই না অন্য কাউকে নিয়ে ভাবার। নিজেকে মডার্ন বানাও এখনকার দিনে, মানে এরকমটা তোমাকে করতেই হবে। সে তোমার সাথে দেখা করার জন্য তোমাকে ডেকে ডেকে পাচ্ছে না, তাহলে কিন্তু হবে না। সম্পর্কে থাকলে তোমাকে সবই করতে হবে, একটু একটু করতেই হবে সব। দেখো,
অবশ্যই তুমি তাকে দেখাবে যে আমি সিধাসাধা, মানে সিধাসাধা তো দেখাবে যে নিজে যে ভদ্র অনেস্ট, এটা অবশ্যই দেখাতে হবে, কিন্তু কখনোই বেশি পরিমাণে না। তুমি যত বেশি পরিমাণে দেখাতে যাবে সেটা খারাপ হবে, ওটা আরও বাজে। তো বেশি কখনোই না, সব কিছু রাখার চেষ্টা করো। কারণ বেশি পরিমাণে ভদ্র দেখালেই, মানে যতই ভদ্র দেখাও, বেশি পরিমাণে দেখালে ওই সুযোগ পাবে, মানে তোমাকে নিয়ে ভাববে না। তোমাকে যদি কোথাও ডেকে না পায়, যদি কিছু নাই করতে পারে, কিছু মানে পাচ্ছে না, তাহলে তোমার সঙ্গে ওর ইন্টারেস্ট কিছুই থাকবে না, মানে ও ভাববে না তোমাকে নিয়ে, অন্য কাউকে নিয়ে ভাবার, অন্য কাউকে খুঁজবে, অন্য কাউকে নিয়ে ভাববে, এরকমটা করবে। তো এই বিষয়টা তুমি তাকে হতে দিও না। তো দেখো 4টা পয়েন্ট সাইকোলজিক্যাল, মানে খুবই পাওয়ারফুল পয়েন্ট। অবশ্যই পয়েন্টগুলোকে কাজে লাগাও। তুমি যদি একজন ভালোবাসার মানুষ হয়ে থাকো, এই 4টা পয়েন্টকে তোমাকে, এই 4টি পয়েন্টকে মানে মানতেই হবে। খুবই গুরুত্বপূর্ণ এই 4টি পয়েন্টকে অবশ্যই মানো। তো অবশ্যই তোমার ভালোবাসার মানুষটা তোমাকে নিয়ে ভাববে। তো ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো, প্রচুর ভালোবাসা রইলো। আর দেখো প্রতিদিনই ভিডিও আপলোড করব, এরকমই পাওয়ারফুল ভিডিও আপলোড করব। তো ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইলো, বাই।